আজকে যা একটা ঘটনা ঘটলো, কি আর কইমু, কানমু না হাসমু সেটাই বুঝতাছি না। ঘটনাটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আন্ডা বাচ্চা নিয়া এখন আর কি যাইতেছি একটু মার্কেটে। মানে এখন তো তাদের স্কুল ছুটি, তো এই কারণে যেখানেই যাও এই বাসিগুলারে সাথে নিয়া নিয়া যাও। তো যাই হোক, বাসিগুলারে সাথে না নেওয়া তো আর উপায় নাই, ওদের তো আর বাসায় একলা রাখা সম্ভব না। তো এই যে যাইতেছিলাম একটু মার্কেটে, আর পরপর স্কুলের সামনে দিয়ে যাইতেছিলাম। এই যে পরপর স্কুল, আর এই হচ্ছে ওদের মানে স্কুলের সামনে পার্ক। ওই যে ওই দিন যে দৌড় দিছিল এই দিক দিয়েই গেছিল। তো পার্কটা একদম ওদের স্কুলের সাথে ভালোই হয়েছে, স্কুলের সাথে এত সুন্দর একটা পার্ক থাকাতে। আর ওই যে তারা দুইজন কই চলে গেছে। তো মানে কোথাও যাইতে নিলে কি হয়, তারা দুইজনে কেউই আমার হাত ধরতে চায় না। যাই হোক, মোটামুটি পৃথুরে মানে একটু বুঝাই টুজাই আমার হাত ধরাইছি। তো এখন মার্কেটে আইসা সে আসছে আইসক্রিমের এখানে। তো এখন কথা হইলো, এ যে পরিমাণ ঠান্ডা এখন, তো এই আইসক্রিম মানে খাওয়া মানেই একেবারে অবস্থা খারাপ। যাই হোক, তারে ওখান থেকে বুঝাই টুজাইয়া নিয়ে আইছি যে এটা খাওয়ার এখন কোনো দরকার নাই। আর ওদেরকে আমি বাইরে নিয়ে গেলে মানে একটু আর কি প্রমিসই করাই যে তোমরা আমি যেটা কিনুম সেইটাই, শুধু তোমরা বলতে পারবা না যে আমি এটা কিনতে চাই। তো ওরা কিন্তু এই কথাটা আসলে রাখে, মানে আছে না যে আমি এটা কিনা নিয়ে যাবই যাব। এই যে পর্ব হইতাছে মানে বাচ্চাদের যেই সব খাবার টাবার থাকে সেই সেকশনে আর কি, সে আর কি মনের মতো দেখতেছে, জানে যে কিছু মানে বললেও কাজ হইব না। তো এই কারণে শুধু দেখতাছিল আর বলতাছিল, মা আমি শুধু দেখতাছি। কিন্তু ওরা আর কি বলে সব সময় যে আমি শুধু দেখবো, কিনবো না। তো যাই হোক, এখন সে খুঁজা খুঁজা অনেক কিছু আর কি মানে বের করতেছে আমার ইমপ্রেস করার জন্য, যাতে আমি তারে কিছু কিনা দেই। তো তারপরে হইতেছে আমি আসলে মেনলি আজকে গেছি হচ্ছে, কালকে হইতেছে পৃথু মিতুর জন্মদিন, তো ওরা আমার কাছে বিরিয়ানি খাইতে চাইছে। এখন বিরিয়ানি খাইতে গেলে তো মাংসটা লাগবে, ওই মাংসই আমার ঘরে ছিল না। মানে ছিল বলতে একদম মমনিকো, মমনিকো হচ্ছে জাপানে বলে, এটা হচ্ছে একদম হাড় ছাড়া যেই মাংসটা, ওইটা আর কি ছিল। এখন ওইটা দিয়ে আবার আমার বিরিয়ানি ভালো লাগে না। তো এই জন্য আমি শুধু যে লেগ পিসগুলা থাকে ওইগুলো আর কি নিতে আসছি। তো এই যে লেগ পিস আমি পাইয়া গেছি। তো এখন এখানে যদিও একটু দাম বেশি, কিন্তু কিছু করার নাই। আর মানে এইরকমই দাম থাকে, কিন্তু মাঝে মধ্যে একটু কম থাকে। তো আর হচ্ছে ওদের জন্য একটা চিপস কিনছি, এই যে বড় একটা প্যাকেট কিনছি, যাতে ওরা তিনজনে একটার থেকে সবাই খেতে পারে। মানে ছোট ছোট কিন্তু কিনে দিতে পারতাম, মানে তিনজনের তিনটা, কিন্তু আমি ওইটা আসলে খুব কম করি। তাইলে ওরা ভাববে কি মানে ওর কাছে যেটা আছে ওই শুধু খাবে। আর ওরা মানে ও আর কি কাউকে যে দিবে সেই মন মানসিকতা আর কি হবে না। ওই কারণে আমি কি করি, মানে বেশিরভাগ সময় হইতেছে মানে একটা জিনিস যাতে ওরা তিনজনে শেয়ার করে খেতে পারে, অল্প হোক বেশি হোক, শেয়ার জিনিসটা যাতে শিখে, ওই কারণে আমি একটু বড় দেখে একটা প্যাকেট নিয়ে নিছি। আর হচ্ছে এই যে আমার মানে চিপস আর হইতাছে এই মাংসটাই কিনছি, আর কিছু কিনি নাই। কারণ যেহেতু হাইটা যাইতাছি, ওর বাবা তো মানে কাজে গেছে, গাড়ি নিয়ে গেছে। তো এখন ওই কারণে বেশি জিনিস নিলে দেখা গেছে হাইটা হাইটা এত দূর আমি আসলে সম্ভব না। ওই কারণে আর আমি মানে বেশি কিছু নেই নাই, আর আমার বেশি কিছু দরকারও ছিল না। আর এই যে দেখেন সে মানে মাতবরি শুরু করছে, সব কিছুতেই মাতবরি। তো যাওয়ার সময় না আমি দেখলাম কি, এটা ওই যে কচুর শাক থাকে না, ওইটার মতো অনেকটা আমার কাছে মনে হয়েছে। এখন ধরার পরে দেখি শক্ত, আমি বলি এগুলি কি। এখন প্রীতু বলতেছে, মা এগুলি দরকার নেই, নেওয়ার দরকার নাই। আর এই যে এই দুইটা ঝুড়ির মধ্যে যেই সব জিনিসগুলি, এগুলি হইতেছে একটু ডিফেক্ট মাল আর কি, মানে একটু নষ্ট হয়ে গেছে, বা হইতেছে অনেক দিনের পুরানো আর কি জিনিস, বা একটু সময় বেশি হয়ে গেছে এই সব জিনিস। আর ফুলকপির কথা কি বলবো, দেশে তো মানুষ ফুলকপি খাইতে খাইতে মানে অস্থির হয়ে গেছে শীতের সময়, আর আমরা দেখেন পাই না। অর্ধেক ফুলকপির দাম দেখছেন, মানে 200 ইয়েনের কত বেশি, প্রায় 300 ইয়েন আর কি। তো কি আর করার, মানে 200 ইয়েন দিয়ে পুরো ফুলকপিও কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায়। তো এখন মানে যে অবস্থা, এগুলা কেনার কোনো ইচ্ছা নাই। যাই হোক, এখন হইতাছে আমরা বাসায় চলে যাইতাছি। আর এই যে এখন না বাতাস প্রচুর বাইরে, তাই আমি বললাম কি তোর কলারটা একটু উঠাই দিই, তো ঠান্ডাটা একটু কম লাগবে না। আর এই যে দেখেন দুইজনের কেউই আমার হাত ধরবে না, মানে কি যে একটা অবস্থা, বাইরে আসলে দুইজনেই দাদার হাত ধরবে। পর্ব তো নিজেই ছোট, এখন ওদের দুজনরা আবার ও কিভাবে হাত ধরে নিয়ে যাবে আমার লাগে ভয়। কিন্তু
কিছুতে কেউ আমার হাত ধরবে না। এতবার বললাম তারপরও, অথচ যার মানে ধরতে না করি সে আইসা আর কি দৌড়াইয়া বলে যে মা আমি তোমার হাত ধরবো। এখন ওরে তো আর আমি বলি নাই, ও সবসময় আমার সাথে সাথে থাকতে চায়, কিন্তু হলে কি হবে, ওই যে ওই দুইজন এরা তো আর আমার হাত ধরবে না। আর ওই যে যে পার্কটা দেখলেন ওইখানে তারা একটু বলতেছে কি একটু খেলবে। আর এই যে দেখেন এই যে যে সুবিরিতাই, মানে এটা জাপানি সুবিরিতাই বলে, এটার উপরে উঠবে যে সিঁড়ি দেয় নাই, মানে এটাই আর কি একটার উপর একটাই করে বাইয়া বাইয়া উপরে উঠবে, তারপরে হইতেছে ওইখান থেকে স্লিপ কেটে নামবে। তো এটা না আমার একটু বিপজ্জনকই মনে হইলো। পরে আমি বললাম যে এটার বেশি খেলার দরকার নেই, পর্ব যদিও পারে ইজিলি কিন্তু ওদের একটু প্রবলেম হয়। তো এই কারণে আমি বললাম যে অন্য কিছু খেললে খেলো। তারপর হইতেছে এই যে দেখেন এই দড়ি দিয়ে এইভাবে ঝুলে তারপরে মানে আসতে হয়। তো সে আসছে ঠিকই, এখন এই দড়িটা ওই পারে পাঠাইবো, সে সময় পাঠাইতে গিয়া সে ধপাস করে পড়ছে আর কি। মানে কি অবস্থা, এই লুলা আর কি যারে কয়। তো ওরাও এখন পৃথিবীতে এটা খেলবে, খেলা ঠেলা তারপর বাসায় আসছি। আর এখন হইতেছে সন্ধ্যা। তো পর্বরে না ওদের স্কুল থেকে আর কি হোমওয়ার্ক দিছে যে প্রতিদিন তুমি এই দড়ি লাফ কয়টা করে দিতে পারো সেইটা মানে তুমি হইতেছে খাতায় লিখে রাখবা। তো সেটা সে প্রতিদিনই করে, আর ওই দেখা দেখি পৃথিবীতেও করছে। আর এখন হইতেছে আমরা গেছি হচ্ছে ওর বাবারে মানে দিয়ে আসতে, যে ওর বাবা মানে ওদের কোম্পানি থেকে হইতেছে পার্টি আছে, তো সেই পার্টিতে যাবে, এজন্য ওর বাবাকে দিয়ে আসছি। আর আমরা একটা মার্কেটে আসছি, আসার পরে মার্কেটে এখন আমি যখন গাড়িটা লক করব চাবিটা পকেটে হাত দিছি, দেখি চাবি নাই আমার কাছে। মানে এখন অবস্থাটা দেখেন, ওর বাবার কাছে রয়ে গেছে চাবি, আর আমি গাড়িও বন্ধ করে ফেলছি। মানে কি যে একটা অবস্থা, এখন গাড়িও স্টার্ট নিতেছে না, মানে আমি যে আবার গিয়া নিয়ে আসবো সেটাও পারবো না। আর যে মার্কেটে আসছি ওই মার্কেটের থেকে গাড়িকে মানে গাড়ি আনলক করে তারপরে আমি যাইতেও পারতেছি না। মানে একটা বিশাল প্যারার মধ্যে পড়ে গেছে, কি হবে। তারপর ওর বাবারে ফোন দেওয়ার পরে হইতেছে ওর বাবা বললো কি যে তাহলে দেখি আমি কারোরে নিয়ে আসতাছি। পরে হইতেছে মানে ওই ওর বাবা আইসা তারপরে আমাকে আবার চাবি দিয়ে গেছে। আর আমি হইতেছি ফল কিনতে আসছি, মানে পাঁচ ফল, কালকে পৃথিবীর জন্মদিন, তো ওই জন্য আর কি আমি ভাবছি পাঁচ ফল দিয়ে পূজা দিব। তো আমি আর কি ওর বাবা সময় পায় নাই, এই কারণে আমি নিতে আসছি। আর এই যে দেখেন আমার ফল টল কি মানে আমি কিনতেছি ঠিকই, কিন্তু ওরা যে কই মানে ওদের কোনো খবরই পাইতেছি না। তারা হইতেছে ওই যে যে মানে 100 শপ থাকে সেখানে চলে গেছে। আর আমি বিরিয়ানি রানবো, এই জন্য আমার টক দই লাগবে, এই জন্য আমি ভাবলাম একটা টক দইও নিয়ে যাই। আর হচ্ছে মানে ওদের যে ওরা আবার এখন না একটু মিষ্টি খেতে পছন্দ করে, মা মিষ্টি বানাইতে পারে সেই উপলক্ষে। তো আমি যেই দুধটা দিয়ে মিষ্টি বানাই সেই দুধটা আর কি পাইলাম না কোথাও, এখানে একটা দুধও সেরকম নাই দেখলাম। তো পরে অন্য একটা দুধই নিয়ে নিলাম। আর হইতেছে মানে ফল টল যা যা লাগে মোটামুটি আমার বাজার করা শেষ। এখন টাকা টুকা দিয়ে আমি হইতেছে ওদেরকে খুঁজতে গেছি যে ওরা কই আছে। তারপরে 100 শপে গিয়ে দেখলাম যে তারা ওই খেলনা টেলনা আছে সেইখানেই তারা দেখতেছিল চুপচাপ করে বসে। তারপরে ওদেরকে বললাম যে তাহলে তোমরা কি আরও দেখবা কিনা। পরে হইতেছে যে পৃথিবী তো আবার ওদের যে চামচ পছন্দ হয়েছে ওদের জন্য আবার দুজনের জন্য 2টা চামচ নিয়ে নিলাম। এগুলা দিয়ে খাবে কিনা সন্দেহ আছে, শুধু শুধুই কিনাইলো আমারে দিয়ে। যাই হোক এখন বাজার টাজার করে বাসায় যাব, বাসায় গিয়ে ওর বাবারে আবার আনতে যাইতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, বাই বাই, টাটা, সায়োনারা।